নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 1999 সালে বাজপেয়ী সরকারের কথা আপনার মনে আছে? 18 দলের কোয়ালিশন, বিজেপি পেয়েছিল 182টা আসন। সেই সরকারকে বাইরে থেকে সমর্থন করেছিল তেলেগু দেশম। চন্দ্রবাবু নাইডু, যার সুপ্রিমো, তাকে বহুবার অনুরোধ করা হয় মন্ত্রিসভায় যোগ দিতে, কিন্তু চন্দ্রবাবু নাইডু রাজি হননি। বিনিময়ে, এই সমর্থনের বিনিময়ে তিনি বাজপেয়ী সরকারের কাছ থেকে অন্ধ্রপ্রদেশের উন্নতির জন্য অনেক কিছু চেয়ে নিয়েছিলেন। বিশেষত হায়দ্রাবাদকে সাইবারাবাদে রূপান্তর করার যে প্রক্রিয়া, সেটা কিন্তু তখন থেকেই শুরু হয়। মাইক্রোসফট তাদের প্রথম ক্যাম্পাসটা সেখানে তৈরি করে এবং চন্দ্রবাবু নাইডু নিজেকে মুখ্যমন্ত্রী বলতেন না, সিইও অফ অন্ধ্র ইনকর্পোরেটেড। বাজপেয়ীজির সঙ্গে তিনি আমেরিকায় গিয়ে তথ্য প্রযুক্তিতে বিনিয়োগের জন্য সওয়াল করেছিলেন। তার সুবিধা দক্ষিণের এই রাজ্যটি পেয়েছে। আজ থেকে 26-27 বছর আগে যে যাত্রা শুরু হয়েছিল অন্ধ্রপ্রদেশের, সেটা এখন ফুলে ফলে পল্লবিত। টেক হাব হিসাবে অন্ধ্রপ্রদেশ 1 নম্বর, তারপরে আছে ব্যাঙ্গালুরু। 2024 সাল, 25 বছর পর তেলেগু দেশম মোদী সরকারের প্রাণ ভোমরা, বাইরে থেকে সমর্থন দিচ্ছেন এবারও। তবে এবার নারা লোকেশ মন্ত্রিসভায় যোগ দিয়েছেন। নারা লোকেশ না, রামমোহন নাইডু যোগ দিয়েছেন। নারা লোকেশ তো অন্ধ্রের মন্ত্রিসভায় আছেন। এবার মন্ত্রিসভায় যোগ দিয়েছে টিডিপি এবং একই সঙ্গে অবিভক্ত অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে তেলেঙ্গানা। চন্দ্রবাবু নাইডু সেই পুরো হায়দ্রাবাদ তো পাননি। 25টা লোকসভা কেন্দ্র এখন অন্ধ্রপ্রদেশের। নতুন রাজধানী হচ্ছে অমরাবতীতে। সেই অমরাবতীর উন্নয়ন কল্পে সেচ প্রকল্প সহ একগুচ্ছ প্রকল্পের প্রতিশ্রুতি তিনি আদায় করেছেন, আর্থিক বরাদ্দ সুনিশ্চিত করেছেন। কিন্তু মাস্টার স্ট্রোকটা চন্দ্রবাবু দিলেন ওই 14ই অক্টোবর, যখন গুগল ক্লাউডের সঙ্গে আদানি এবং এয়ারটেলের সহযোগিতায় বিশাখাপত্তনমে 1,35,000 কোটি টাকার বিনিয়োগে একটা এআই হাব এবং ডেটা সেন্টার তৈরি হবে। 2030-এর মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। প্রত্যক্ষ পরোক্ষ মিলিয়ে কয়েক লক্ষ কর্মসংস্থান হবে। আর সমুদ্রের তলা দিয়ে কেবল পাতা হবে। বিশাখাপত্তনমের সঙ্গে সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া যুক্ত হবে। এবং আমেরিকার বাইরে গুগলের সব থেকে বড় বিনিয়োগ এটাই, $15 বিলিয়ন মার্কিন ডলার। দেবেন্দ্র ফডনবিস, যোগী আদিত্যনাথ কিচ্ছু করতে পারলেন না। দেখুন, বিনিয়োগ টানার তো প্রতিযোগিতা হয়, রাজ্যে রাজ্যে হয়। যোগী আদিত্যনাথ, দেবেন্দ্র ফডনবিস তো বিজেপির মুখ্যমন্ত্রী, কিন্তু ছিনিয়ে নিলেন চন্দ্রবাবু নাইডু ওই সমর্থন দেওয়ার বিনিময়ে। তাহলে বিশাখাপত্তনমকে ঘিরে ভারতবর্ষে একটা এআই বিপ্লব শুরু হচ্ছে, এআই হাব, ইনফ্রাস্ট্রাকচার। আমরা কোথায়? রাজনৈতিক সমর্থনের বিনিময়ে চন্দ্রবাবু নাইডু এত বড় একটা বিনিয়োগ টেনে আনলেন। অতীতেও তিনি সমর্থনের বিনিময়ে তার নিজের রাজ্যের জন্য বিনিয়োগ টেনে নিয়েছেন। তিনি পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন না। আর আমাদের ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ দেখুন, $15 বিলিয়ন বিনিয়োগের চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, 2030-এর মধ্যে বাস্তবায়িত হয়ে যাবে। অনেকদিন বাদে এখানে একটা কারখানা উদ্বোধনের কথা ছিল, বিড়লা ওপাস, ওই খড়গপুরের বিদ্যাসাগর শিল্প তালুকে। দিদিমণি খুব আনন্দিত ছিলেন, তার হাসি মুখের ছবি বেরোবে, তিনি কলকারখানার উদ্বোধন করছেন। কিন্তু সেটা হলো না। মুখ্যমন্ত্রী হাই লোডেড ভাইরাসের পিছনে আছে বলে অভিযোগ করেছেন,
তার অভিযোগ যে সম্পূর্ণ মিথ্যা আমি মনে করি না। এই বিড়লা অপাসের কারখানার উদ্বোধন হবে শুধু মুখ্যমন্ত্রী নয়, দেখবেন হয়তো কেন্দ্রের কোনো হেভিওয়েট মন্ত্রীও থাকবেন, বা না হলে আর কয়েক মাস বাদে নতুন সরকার এলে যেই আসুক তারা উদ্বোধন করবে। কুড়িয়ে বাড়িয়ে সামান্য বিনিয়োগ যেটা বাস্তবায়িত হয়েছে তারও উদ্বোধন হলো না, রাজনৈতিক কারণ। আপনি কথায় কথায় কেন্দ্রীয় সরকারকে গাল পারবেন, ঝগড়া করবেন, আর কেন্দ্র আপনার জন্য লাল কার্পেট বিছিয়ে রাখবে, এটা হয় না, এটা রাজনীতি। যখন মোদী সরকার সংখ্যালঘু হলো, আপনি তো ইস্যু বেসড সমর্থন করতে পারতেন, সাগ্রহে রাজি হয়ে যেত। অন্তত ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে বিনিয়োগ আসতো, কর্মসংস্থান হতো, পরিযায়ী শ্রমিকদের আর এই রাজ্য ছেড়ে যেতে হতো না, বাংলার ছেলেমেয়েরা ঘরেই কাজ করার সুযোগটা পেতেন, প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান হতো। 7 বছর ধরে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করেছেন, 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে। পরিসংখ্যান বলছে দেশের মধ্যে বিনিয়োগের প্রস্তাবের নিরিখে পশ্চিমবঙ্গ চতুর্থ, আর বাস্তবায়নের ক্ষেত্রে দেশের প্রথম 12টা রাজ্যের মধ্যে নেই। এর থেকে করুণ মলিন ছবি আর কি হতে পারে শিল্পে? 2024-25 অর্থবর্ষে ভারতবর্ষে যা মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসছে তার 1% কম পশ্চিমবঙ্গে এসছে। শিল্পপতিদের কাছে পশ্চিমবঙ্গ বিনিয়োগের গন্তব্য নয়। শিল্পপতিরা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মঞ্চে আসেন, চাঁদের হাট বসেন, মুখ্যমন্ত্রীকে স্তুতি করে কয়েকটা কথা বলেন। আসলে শিল্পপতিরা কলকাতায় আসলে গঙ্গা দাস, দিল্লিতে আসলে যমুনা দাস। এখন মুক্ত অর্থনীতি সবই ঠিক আছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের মনোভাব কি সেটা বিনিয়োগ করার আগে শিল্পপতিরা বুঝে নিতে চান। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের এই বিরোধিতাকে তো ভালোভাবে নেয় না। আপনি আয়ুষ্মান ভারত করতে দেবেন না, আপনি কেন্দ্রীয় প্রকল্প চাইবেন, আবার কেন্দ্রীয় প্রকল্পের শর্ত মানবেন না, পায়ে পা লাগিয়ে ঝগড়া করবেন, আর তারপরেও আশা করবেন আপনার রাজ্যে বিনিয়োগ আসবে। কিচ্ছু আসবে না যতদিন এই সরকার ক্ষমতায় থাকবে। যদি 2026-এও তারা চলে আসে, জানবেন পশ্চিমবঙ্গে 1 টাকা বিনিয়োগ আসবে না, আসবে না। এটাকে আপনি রাজনৈতিক প্রতিহিংসা বলুন, বাস্তব বলুন, এটাই ঘটনা, আসবে না। কিছু এখানকার সরকারি মারোয়ারিরা যাদের শিল্প মানচিত্রে যাদের স্থান অকিঞ্চিতকর, তারা হয়তো থাকবেন, তারাও আবার অন্য রাজ্যে গিয়ে বিনিয়োগ করছেন। যেমন আরপিজি গোষ্ঠীর তো নাম আছে, তারা রাজস্থানে মডার্নাইজ করছে, মুখ্যমন্ত্রী বলছেন এখানে করছেন, এখানে মনোপলি ব্যবসা করে, আমাদের কোনো চয়েস নেই, কনজিউমারদের কাছে কোনো চয়েস নেই, আমরা ওই সিএসসির কাছ থেকে বিদ্যুৎ নিতে হবে, সিএসসি যা করবে সেটাকে মানতে হবে। চুক্তি ছিল কলকাতার বাসিন্দাদের জন্য 100 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে, সিএসসি দেয় 25 ইউনিট। অরূপবাবু কখনো এই বিষয় নিয়ে সরব হন? সংকর্ষণ হতে হবে না, সংকর্ষণ হওয়ার কোনমাত্র যোগ্যতা আপনাদের নেই। সংকর্ষণ অসম লড়াই করেছিলেন, কারণ সিপিএম এর ভেস্টেড ইন্টারেস্ট এই আরপিজি গোষ্ঠীর সঙ্গে ছিল। সংকর্ষণের কি বলবো আর কি, পদাঙ্ক অনুসরণ আপনারা করতে পারবেন না, কিন্তু একটু সৎ সাহস নিয়ে বলুন, যেভাবে লুটছে একটা সংস্থা কলকাতার মানুষকে, আপনারা চুপ। আসলে ওই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তহবিল পুষ্ট করে। দিদিমণি ফ্রি বিদ্যুৎ বলে দিলেন পুজোয়, একটা বেসরকারি সংস্থা ফ্রি বিদ্যুৎ দেবে, ক্ষতিটা তারা পোষাবে কনজিউমারের ঘাড়ে অতিরিক্ত চাপিয়ে। একটা বেসরকারি সংস্থা সে ফ্রি বিদ্যুৎ দেবে, সেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন নেতাজি ইন্ডোরে, এটা পারেনি না। এই তো পরিমণ্ডল শিল্পে। এখানে কোন দুঃখে শিল্পপতিরা আসবেন বলুন তো? উড়িষ্যা এগিয়ে যাচ্ছে, অসম এগিয়ে যাচ্ছে, সবাই আমরা শুধু পিছনে।
এমএসএমইর নামে গল্প ভাঙেন মুখ্যমন্ত্রী। এমএসএমইটা কি? একটা ছোট শেড, একটা মেশিন, 3 জন কাজ করছে। এমএসএমই হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে। ওটাকে শিল্পায়ন বলে? শিল্পায়ন আপনি জানেন না, তাহলে টাটাকে তাড়াতেন না। টাটাকে ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে। যেখানে শুধু সমর্থনের বিনিময়ে $15 বিলিয়ন বিনিয়োগ টেনে নিল গুগলের, আমেরিকার বাইরে গুগলের সর্ববৃহৎ বিনিয়োগ অন্ধ্রপ্রদেশ, বিশাখাপত্তনম। এখন তথ্য প্রযুক্তির নতুন ডেস্টিনেশন হবে বিশাখাপত্তনম। মানে আমরা আঙুল চুষছি, বড় বড় কথা আর কিছু গাল ভরা পরিসংখ্যান, যে পরিসংখ্যানের সম্ভবত বাস্তব ভিত্তি আছে বলে তো আমার মনে হয় না। কলকারখানার উদ্বোধনের ছবি তো দেখি না। সাধে বলি ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ। এই শাসক শুধু ভোট ব্যাংকে তুষ্ট করব, ভিক্ষে দিয়ে ভোট কুড়বো, কেন্দ্রের সঙ্গে ঝগড়া করব, আর যে কোনো মূল্যে বঙ্গেশ্বরীকে মসনদে থাকতে হবে। রাজ্য গোল্লায় যাক, বিনিয়োগ আসুক বা না আসুক, তিনি যেন ক্ষমতায় থাকেন। আমি জানি না পশ্চিমবঙ্গের মানুষ কবে বুঝবেন যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যারা বাইরে কাজ করে না, তারা আর ফিরতে চায় না। কেন ফিরতে চায় না? কাজের সুযোগ নেই। একই কাজ হায়দ্রাবাদে করলে যা বেতন পায়, এখানে করলে তারা অনেক কম বেতন পায়। পরিযায়ী শ্রমিকেরা কেন বাইরে যাচ্ছে? মজুরি বেশি। এই পরিস্থিতির বদল তখনই হবে যখন আমরা ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে মানসিকভাবে তৈরি হব। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। এটা যদি আমরা ভুলে গিয়ে থাকি, তাহলে সখাত সলিলে ডোবা বঙ্গবাসীর কাছে সময়ের অপেক্ষা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.